ব্যাংক সুদ নিয়ে কনফিউশনে আছো? আর কনফিউশন না। যে মঞ্জুরকৃত মানে কি, ব্যাংক তোমাকে সুদ দিবে, এটা তোমার জন্য আয়। আর ধার্যকৃত মানে হচ্ছে ব্যাংক তোমার থেকে সুদ বা চার্জ কেটে নিবে, ওইটা হচ্ছে তোমার জন্য একটা খরচ। ব্যাংক সুদ নিয়ে কনফিউশনে আছো? আর কনফিউশন না। এবার দেখো, আমি তোমার সকল ধরনের কনফিউশন একদম ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাংক সুদ এটা তোমার দুই রকম হইতে পারে। একটা হইতে পারে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। মঞ্জুরকৃত সুদ মানে হচ্ছে তুমি যখন ব্যাংকে টাকা রাখো, অনেক ক্ষেত্রে ব্যাংক তোমাকে ওই টাকার উপর সুদ দিবে। তাহলে মঞ্জুরকৃত সুদ মানে হচ্ছে ব্যাংক তোমাকে কি বলতো সুদ দিবে। তাহলে একটু খেয়াল করো তো, ব্যাংক যদি তোমাকে সুদ দেয়, ওইটা তোমার জন্য আয় নাকি ব্যয়? ওইটা অবশ্যই তোমার জন্য একটা আয়। এবার খেয়াল করো, ধার্যকৃত সুদ বা চার্জ। ধরো ব্যাংকের মধ্যে আমরা যখন টাকা পয়সা রাখি, তখন হচ্ছে ব্যাংক আমাদের অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে। ধরো ব্যাংক ড্রাফট, লকার সার্ভিস, এছাড়াও অনেক অনেক ধরনের কি সেবা আমাদেরকে দিয়ে থাকে। তো ওই সেবার বিনিময়ে ব্যাংক অনেক ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট থেকে সুদ কেটে নেই বা চার্জ কি কেটে নেই। তো এক্ষেত্রে কি ব্যাংক সুদ দিবে না, এবং তোমার থেকে কি বলতো সুদ বা চার্জ কেটে নিবে। ওকে, সুদ বা চার্জ কেটে নিবে। তাহলে ব্যাংক যদি তোমার থেকে সুদ বা চার্জ কেটে নেই, তাহলে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার জন্য একটা খরচ। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, দেখো, তোমার যখন ব্যাংকের মধ্যে অনেক অনেক টাকা থাকে, তো অনেক ক্ষেত্রে কি ব্যাংক তোমাকে সুদ মঞ্জুর করে। সুদ মঞ্জুর করা মানে হচ্ছে ব্যাংক তোমাকে সুদ দিচ্ছে। তাই ব্যাংক যদি তোমাকে সুদ দেয়, তাহলে ওইটা তোমার জন্য কি অবশ্যই একটা আয়। আরেকটা বিষয় মনে রাখো, ব্যাংক যখন তোমাকে সুদ দিবে, তোমাকে এসে নগদে টাকাটা দিবে না, বরং ব্যাংকের নিয়ম হচ্ছে ব্যাংক তোমাকে যখন সুদ দিবে, ওই সুদের টাকাটা সরাসরি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে বা ব্যাংক হিসাবে যোগ করে দিবে। ঠিক আছে, ব্যাংক হিসাবে যোগ করবে। যোগ করবে মানে কি ব্যাংক হিসাব কি বলতো বৃদ্ধি পাবে। সেম ভাবে ব্যাংক যখন তোমার টাকার উপর বা তোমাকে দেওয়া সেবার উপর বিভিন্ন সুদ নিবে বা চার্জ ধার্য করবে, সুদ ধার্য করবে, তখন কি ওইটা হচ্ছে তোমার জন্য একটা খরচ। তো ব্যাংক কিন্তু কখনো তোমার থেকে সরাসরি এসে ওই খরচটা নিবে না, বরং তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট থাকবে, তোমার ব্যাংক যে হিসাব থাকবে, ওই ব্যাংক হিসাব থেকে এই সুদের টাকাটা সরাসরি কেটে নিবে, এই চার্জের টাকাটা কি সরাসরি কেটে নিবে, যার ফলে তোমার ব্যাংক হিসাব কমে যাবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে মঞ্জুরকৃত মানে কি ব্যাংক তোমাকে সুদ দিবে, এটা তোমার জন্য আয়। আর ধার্যকৃত মানে হচ্ছে ব্যাংক তোমার থেকে সুদ বা চার্জ কেটে নিবে, ওইটা তোমার জন্য একটা খরচ। এবার চলো আমরা এই দুটো জাবেদা দেখি। দেখো বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তাহলে মঞ্জুরকৃত সুদ মানে কি, ব্যাংক আমাকে সুদ দিবে। তাহলে ব্যাংক আমাকে সুদ দিবে, ওই সুদের টাকাটা আমার অ্যাকাউন্টে জমা করে দিবে। অ্যাকাউন্টে জমা করলে আমার ব্যাংক হিসাব বাড়বে, বাড়লে ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ওকে, 500 টাকা। এবার খেয়াল করো, ব্যাংক যে আমাকে সুদ দিচ্ছে, এটা আমার আয় না? আর আয় বাড়লে কি হয়? আয় বাড়লে ক্রেডিট হয়। ওই আয়ের নাম কি? ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ হিসাব। আয় বাড়লে হচ্ছে আমার ক্রেডিট 500 টাকা। এবার দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ বা চার্জ। এখানে ধার্যকৃত কথাটার মানে হচ্ছে ব্যাংক তোমার থেকে সুদ কেটে নিবে। তাহলে ব্যাংক যদি সুদ কেটে নেয়, তোমার তো ব্যাংকের টাকা কমে যাবে, আর তোমার ব্যাংকের টাকা থেকে সরাসরি কেটে নেবে। তাহলে ব্যাংক কমে গেলে ব্যাংক হিসাব সম্পদ, সম্পদ কমে গেলে কি বলতো ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে 200 টাকা। আচ্ছা, আর এই যে তুমি যে ব্যাংকে একটা চার্জ দিচ্ছ বা একটা সুদ দিচ্ছ, ওটা কিন্তু তোমার জন্য কি একটা খরচ। খরচ বাড়লে কি ডেবিট। এখানে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হিসাব খরচ বাড়লে ডেবিট 200 টাকা। তো এই ছিল ব্যাংক সুদের সাথে রিলেটেড সকল ধরনের কনফিউশন। তো জাবেদের মধ্যে কিন্তু এরকম কনফিউশন অনেক অনেক বেশি আছে। যদি তুমি তোমার সমস্ত কনফিউশন দূর করে জাবেদা টপিকটাকে খুব সহজে শিখতে চাও, তাহলে কমেন্টে থাকা লিঙ্ক থেকে জাবেদা নিয়ে আমার করা প্লেলিস্টটা ঘুরে আসতে পারো।